অ, তারপর আ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘ, রি, লি, এ, ওই, ওই ও, ঔ, অং। হাততালি। ঠিকই শুনলেন, এইভাবেই পড়াশোনা হয় এই সহজিয়া টুতে। আমাদের তৈরি এই ছোট্ট প্রয়াস, এই ছোট্ট স্কুল যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের যে সন্তান আছেন, যাদেরকে শিক্ষার আলোয় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য, তাদের কাছে পৌঁছতে পেরে আমরা খুবই আপ্লুত। আজ এই কনকনে ঠান্ডায় তাদের পরনে সেভাবে কোনো সোয়েটার, জ্যাকেট, মোজা নেই। আজ শহরে জন্মালে হয়তো আমাদের মা বাবারা যত্ন করে সেইভাবে আদর করে সোয়েটার, মোজা পরাতেন, কিন্তু তাদের কাছে সেই অর্থটুকু নেই যে তার সন্তানকে ঠান্ডার হাত থেকে রক্ষা করা যায়। আজ এইভাবেই আমরা পৌঁছে গেছিলাম তাদেরকে কিছু জামা কাপড় দেওয়ার উদ্দেশ্যে। সঙ্গে ছিল কিছু মজা, আনন্দ আর এক রাশ ভালোবাসা। সব কিছু পেয়ে এই খুদে খুদে বাচ্চাগুলো খুবই আনন্দিত। আসুন না আজ ওদের সাথে পরিচয় করি, আর পরিচয় করে নিই এই রেনেসা সম্পর্কে, জেনেও নিই এই রেনেসা কীভাবে পৌঁছলো। এই রেনেসার প্রতিষ্ঠাত্রী অপর্ণা বিশ্বাস, যিনি আমার সম্পর্কে দিদি হন, এবং এই রেনেসার প্রয়াসেই সহজিয়া টু এই স্কুলটা তৈরি হয়েছে। এবং এখানে ছোট ছোট আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেদের যে বাচ্চারা আছে তারা পড়াশোনা করে সম্পূর্ণ বিনামূল্যে। আজ এরকমই এক অবৈতনিক স্কুল ইনভিটেশন পাই আমরা, রেনেসাকে ইনভাইট করা হয়েছিল সেই ঝাড়গ্রামে। তো সেখানেই আমরা আজ গেছিলাম এবং কিছু মানুষদের কাছে শীতের পোশাকও তুলে দিয়েছিলাম, এবং সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা হলো। এটি কোনো ঘোরার বিষয় নয়। আপনারা যদি পারেন আমাদেরকে ছোটো ছোটোভাবে সাহায্য করতে পারেন এই খুদে খুদে মানুষদের আরও ভালোভাবে যাতে ভালোভাবে রাখতে পারি। তো আমরা এখন যাচ্ছি দিদির সাথে এই ক্যানেল দেখতে, যেটা মুকুটমণিপুর থেকে আসছে এই ঝাড়গ্রামে। এটা কি যেন বলে, এটা ড্যাম নাকি? ক্যানেল ড্যাম। কেমন এক্সপিরিয়েন্স বলো? হ্যাঁ, আমার সঙ্গে যদি না আসতো এদের এইসব দেখা হতো না। হ্যাঁ, এবার আমি তো ঝাড়গ্রাম আসার অপশনটা তো আমি দিয়েছিলাম। এটা তো আসতে এই যে তলা দিয়ে ট্রেন লাইন, আর ওই ওপরে আমাদের এইটা কি বলে ক্যানেল। এই যে বোল্ড, এই যে চলে যাও, সবাই চলে যাও, হেঁটে আসবো। আমরা এখন ক্যানেলটা জাস্ট ক্রস করছি ভেতর দিয়ে। আসছি, হ্যাঁ, ক্যানেলের ভেতর দিয়ে আসছি। কেন যাচ্ছি না, এখানে যাবো। আমরা ভিডিও করছি, ওখানে ভিডিও চলছে, এখানে চলছে। ক্যানেলের নিচে দিয়ে যাচ্ছি। কখন ট্রেন আসবে জানি না, কিন্তু এটা মুকুটমণিপুরের ড্যামে যে জলের উপর দিয়ে বয়ে যায়, নিচে রেল লাইন। আমরা সেখানে একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম, একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি আমরা। এই যে পুরো বোল্ডার বাঁধানো, এক্স্যাক্টলি তাই। আর আমরা এই যে পার হব যে লাল কাকুরের মাটি মতন টিলা দিয়ে আমরা পার হচ্ছি। ওই দূর থেকে ট্রেন আসে, এখান দিয়ে সোজা সোজা, এত সুন্দর ডিজাইন করে আঁকা দেখতে। ওই যে ট্রেনে কেমন দেখতে, ওই দেখতে পাচ্ছি, ওই মাথা ট্রেনটা লম্বা। এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখাও। আমরা এবার উপরে উঠবো। ওকে, তার কাছে দেখে কাকরের মধ্যে পাপ করলে কিন্তু স্লিপ আবার নিচে চলে আসবে, কিন্তু এই নাবার সময় না বিশাল রিস্ক লাগে আমার। কেন বলতে দেখে গেল, ঠেলে দিচ্ছ কেন? হয়তো যাবো এইবার তো বিশাল ঢাল ব্যাপারটা। ওখানে গেলে কিন্তু আমার ভালো লাগবে না, এখান থেকে যতটা ভালো লাগছে ওখানে গেলে কিন্তু
আচ্ছা আচ্ছা, ধরবো অসুবিধা সাপোর্ট দেবো। আচ্ছা ঠিক আছে, না না সবার সমান, অনেকে নিচে তাকালে মাথা গিয়ে লাগে না। আমি সাহসী, সত্যি সত্যি। সেটা না, অনেকে নিচে তাকালে ওইখানটায়। ব্রিটিশদের রেল লাইন, যে রেল লাইনটা স্ট্রেট গেছে আর বাকিগুলো হচ্ছে পরবর্তীকালে তৈরি হয়েছে। ব্রিটিশ আমল থেকে রেল লাইনটা এখনো এখান থেকে স্ট্রেট ঝাড়গ্রামের উপর দিয়ে বয়ে মানে রয়ে গেছে, তার স্মৃতি কিন্তু ঝাড়গ্রাম এখনো বহন করে যাচ্ছে। ওই পাশ দিয়ে চলে যাচ্ছে। তুমি ওখানে আমি এখানে উঠবো না, আমাকে আনবে না। কত কুল পড়েছে রে বাবু, এই পাশে দেখো কি দারুণ কুল হয়েছে। এটা ঝাড়গ্রাম জঙ্গলমহলের ভেতরে একটা কুল গাছ পেয়েছি খুঁজে। কই সোম, কই ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই দাঁড়িয়েছো কেন? নিচে কত কুল পড়ে আছে, এগুলো মানে পছন্দ হচ্ছে না নাকি? আমাকে একটা প্যাকেট দেবে? প্যাকেট দাঁড়াও, আমি বাজারে যাচ্ছি। কিন্তু ওই দেখো একটা কুল, ও গাছে কি দারুণ কুল হয়ে রয়েছে। ও মাই গড, সবাই কুল পাচ্ছে। হ্যাঁ আরে দাঁড়া রে ভাই, না দাও দাও। এই দেখো, এটা কি হলো? আমরা জঙ্গলমহলের ভেতরে ঢুকেছি, জঙ্গলের মধ্যে। অ্যাকচুয়ালি এখানে একটা কুল গাছ দেখে আমরা থমকে দাঁড়িয়ে গেছি। আমার সাথে এই যে এরা আছে, আমার শাবকেরা, জানি না আমার বাহনেরা। তো আমি ব্যাগ ধরে আছি, ওরা কুল পাড়ছে। ওর না, দারুণ মজা, এত কুল। আচার হবে বলো? না না আচার হবে না, নুন মাখিয়ে। পেছনে সাপ তো যখন তখন বেরোবে। তারপরে হাতি বেরিয়েছে আজকে। অশোকদা কটা হাতি বেরিয়েছে আজকে? 10টা হাতি বেরিয়েছে। আমাদের একটু দূরেই রয়েছে, কিন্তু আমাদের কি দুঃসাহস, আমরা সেই জঙ্গলমহলের মধ্যে রয়েছি, জঙ্গলের ভিতরে। যাই হোক, হয় বেঁচে থাকবো নয় মরে যাবো, একটা কিছু তো হবে। এই তো পারো। গৌরব বৃদ্ধির কারণে, আমাদেরই সম্মান বৃদ্ধির কারণে এই রকম মানুষগুলো যারা প্রায় সারাটা বছরই মানুষের জন্য নিবেদিত প্রাণ, তাদেরকে সম্বর্ধিত করতে পেরে সত্যি আমরা আপ্লুত, আমরা আনন্দিত। আমরা সম্বর্ধনা দিচ্ছি বগুলা রেনেসাকে। নদিয়া হাততালি দিয়ে অভিনন্দিত করবেন। জানি যেটা করলাম আমরা, কেমন লাগলো তোমার? খুবই ভালো লাগলো, আর খুবই ফ্যান্টাস্টিক জার্নি ছিল আমাদের। আমরা খুব এনজয় করেছি সমস্ত জার্নিটা নিয়ে আর কি, একদম ওয়েল অ্যান্ড গুড, জাস্ট ফাটাফাটি। আমরা আবারও ফিরে আসবো এই মানুষগুলোর কাছে। আরও কিছুদিন পরেই আমরা আবার ফিরে আসবো নতুন রকমভাবে আপনাদের সাথে রিপ্রেজেন্ট করবো এই ঝাড়গ্রামকে। থ্যাংক ইউ সো মাচ। আলটিমেটলি আমাদের ঝাড়গ্রাম সফর আজকের জন্য কমপ্লিট হয়ে গেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গাতে গিয়ে। আজকে ঝাড়গ্রাম আপনাদের সাথে শেয়ার করলাম, গ্রাম বাংলা বাড়ি থেকে শুরু করে মানুষজন, এখানকার স্কুল, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের সমস্ত কাজকর্ম আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই এপিসোডটা ডেফিনেটলি কমেন্ট করুন। আমাদের সাথে আর কানেক্ট করে থাকুন ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দেন। বাই বাই।